একজন বাগানির জন্য সবচাইতে পছন্দের যে সবজিটি সেটা হচ্ছে লাউ। তো লাউয়ের ফলনটা আমরা কম বেশি ইউকেতে সবাই করার চেষ্টা করি। এটা কখন সঠিক সময় রোপণ করার এ নিয়ে অনেক প্রশ্ন এসেছে। আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? আলহামদুলিল্লাহ, আমি তো অনেক ভালো আছি। আশা রাখছি তোমাদের রোজাগুলো ভালো যাচ্ছে, আমাদের রোজাগুলো আলহামদুলিল্লাহ ভালো যাচ্ছে। কিন্তু অনেকেই আছে যে রোজার কারণে গাছের যে কিছু কিছু সময় মতন কাজ সেটা একদমই ভুলে গেছে। আসলে সময় মতন যদি কাজগুলো না করো, এই অল্প সময়ের গরমের যে সামারটা আমরা পাই, গরমটা যে পাই, সেই সময়ে কিন্তু আমরা ফলনটা পাবো না। তাই রোজা কোরআন শরীফ পড়ে একটু সময় হলেও তোমাদের যদি বাগান করার ইচ্ছে থাকে, সময় মতো সবগুলো কাজ করো, দেখবা সঠিক সময়ে রেজাল্টও পেয়ে যাবা। তো সেই পারপোসে আমাকে সবাই জিজ্ঞেস করেছে যে আপু, লাউয়ের জন্য সঠিক সময় কোনটি? মার্চ মাস শুরু হয়ে গেছে। মার্চ মাসের ফার্স্ট উইক, সেকেন্ড উইক, থার্ড উইক, ফোর্থ উইক, তার মানে হচ্ছে মার্চ মাসের প্রথম সপ্তাহ, দ্বিতীয় সপ্তাহ, তৃতীয় সপ্তাহ, চতুর্থ সপ্তাহ, এমনকি এপ্রিলের ফার্স্ট উইক পর্যন্ত আমরা লাউয়ের বীজ রোপণ করতে পারবো। এরপর যদি লাউয়ের বীজ রোপণ করি তাহলে সেখান থেকে ফলন পেতে অনেক কষ্ট হয়ে যায়। আমাদের মাথায় রাখতে হবে, একটি লাউ গাছকে 120 থেকে 135 দিন সময় দিতে হয় লাউয়ের জন্য। তাই অনেক আগেও লাগানো যাবে না, অনেক পরেও লাগানো যাবে না। সঠিক এবং উত্তম সময় হচ্ছে এই মার্চ মাস। সেই পারপোসে এই বাগানে লাবণীয় লাউয়ের বপন করতে যাচ্ছি। সবার শুরুতে আমি যে লাউয়ের বীজটা বপন করব সেটা হচ্ছে হাজারি লাউ, যেটা কিনা আমার নিজের বাগানে 2025-এ নিজের বাগানের গাছ থেকে তোলা, নিজের বীজ থেকে করব। বাহিরের কোনো কেনা বীজ আমি ব্যবহার করি না, সেটা আপনারা সবাই জানেন। তো যাই হোক, এই যে দেখতে পাচ্ছ আমার হাজারি লাউয়ের বীজগুলো, এগুলোকে আমি অ্যাপসম সল্টের পানিতে, কুসুম গরম পানিতে গত 4 ঘন্টা যাবৎ ভিজিয়ে রেখেছি। অনেকেই বলেছ যে আপু, আমরা যদি টিস্যুতে জার্মিনেশন করি বীজগুলো আমাদের ফাঙ্গাস পড়ে পচে যায়, এটা তোমার কখনো কেন হয় না? টানা 10 বছর যাবৎ তুমি গার্ডেনিং করছো, তুমি কিন্তু সুন্দর করে জার্মিনেশন করে ফেলো টিস্যুতে, কিন্তু আমাদেরটা কেন হয় না? সেই হিসেবে আমি চিন্তা করে দেখলাম যে ঠিক আছে, আমি টিস্যুতে করে সাকসেস হই, অলওয়েজ জার্মিনেশন করে আমার জার্মিনেশন রেট একদম 100% অল দ্য টাইম। কিন্তু যারা একদম নতুন, আমি চাই না যে তোমরা সেই টিস্যু পেপারে বীজগুলো দিয়ে জার্মিনেশন করতে গিয়ে সাকসেস রেটটা নষ্ট করে ফেলো অথবা ফাঙ্গাল ধরিয়ে ফেলো। সামারটা কিন্তু খুব সংক্ষিপ্ত, আমি অলওয়েজ বলি। এই জন্য দেখো, অ্যাপসম সল্টে কুসুম গরম পানিতে আমি কি করেছি, গত 4 ঘন্টা যাবৎ ভিজিয়ে রেখেছি। এই যে দেখতে পাচ্ছ, এখানে আমি একটি সিডিং ট্রে নিয়েছি, আর এখানে আমি সিডিং ট্রেতে কিভাবে মাটিটা প্রসেস করি এর আগে বেশ কয়েকটা ভিডিও আমি দেখিয়েছি। তোমরা যদি চাও আমার চ্যানেলে গিয়ে কিন্তু ভিডিওগুলো দেখে নিতে পারো। এখানে কোকোপিট এবং কম্পোস্ট মিক্স করা আছে, কোকোপিটের পরিমাণটা বেশি আছে। এই কারণে আমাদের এই বীজ থেকে গাছ বের হতে অনেক ইজি হবে। আর এই যে দেখতে পাচ্ছ, এখানে আমি মোট 40টা বীজ নিয়েছি। আমি 40টা বীজই দিয়ে দিব। এই যে দেখো, আমি সারি করে যেই সাইডটা একটু চোখা আছে সেটা আমি নিচের দিকে দিব। ম্যান্ডেটরি না, তোমরা একটার পর একটা শোয়ায়ও কিন্তু দিয়ে দিতে পারবা, কোনো সমস্যা হবে না। এই তো দেখতেই পাচ্ছ, সারি বেঁধে আমি কিন্তু 40টা বীজ সব দিয়ে দিলাম। এখন আমাদের যে কাজটা করতে হবে খুবই সিম্পল, জাস্ট আলতো করে এই যে দেখো, মাটিটা একটু উপরের দিকে এভাবে দিয়ে দিতে হবে। কোনো চাপাচাপির দরকার নেই। যেখানে আমরা বীজটা দিয়েছি শুধু এভাবে করে আমরা এই যে দেখো মুখটা বন্ধ করে দিব, ব্যাস। এই হচ্ছে আমাদের এখন কাজ। বীজগুলো সব কাভার করে নেওয়া হয়ে গেলে আমরা দিয়ে দিচ্ছি এখানে পানি। খুব বেশি দিয়ে একদম ঘাটা ঘাটা করার দরকার নেই, যতটুকুতে মাটিটা একটু ডাম্প হয় ঠিক ততটুকু দিয়ে দিলে কিন্তু হয়ে যাবে। ঠিক এরকম করে আমি পুরো ট্রেটাই এখন ভিজিয়ে নেব। পানি দিয়ে সম্পূর্ণ ট্রেটাকে আমি ডাম্প করে দিয়েছি। একটা জিনিস মাথায় রাখতে হবে, 4 ঘন্টা বীজগুলো পানিতে ভিজানোর পর তারপরেও যদি তোমরা অনেক পানি দাও বীজগুলো পচে যেতে পারে। আর এখানে যেহেতু কোকোপিট আছে, তার ক্ষমতাই কিন্তু পানিটাকে ধারণ করে রাখা। তাই অল্প পানি দিলেও কোকোপিট পানিটাকে ধারণ করে রাখবে বীজটাকে নিষ্কাশন করার জন্য। সেই হিসেবে পরিমাণ মতন বুঝে তোমাদের একটু ডাম্প করে দিতে হবে মাটিটা। এরপর এটা হচ্ছে একটি ভেন্টিলেটর ট্রে। এই যে আমি দেখাচ্ছি, এই যে দেখো, আমি কিন্তু এটা বন্ধ করে দিয়েছি। এই যে যে ফুটোগুলো আছে এটাও কভার করে দিতে হবে। যখন গাছ হয়ে যাবে তখন আমরা এটা ওপেন করব। কেন জানো? তখন হচ্ছে লাইভ প্লান্ট থেকে যে নিঃশ্বাস ছাড়বে সেটা কিন্তু বের হওয়া জরুরি, কার্বন ডাই অক্সাইড যেটা, সেটা বের হওয়া জরুরি। আর এটার ভিতর দিয়ে তখন অক্সিজেন ভিতরে যাওয়া জরুরি। এখনও পর্যন্ত যেহেতু গাছ হয়নি তাই এনাফ
স্টোরেজের জন্য এনাফ তাপ যেন থাকে, তাই মুখটাকে বন্ধ করে দিতে হবে। তো এভাবে করেই তোমরা কিন্তু এখন থেকেই শুরু করতে পারো লতালো গাছগুলো লাগানো। আশা করব তোমরা বুঝতে পেরেছো। আমার ইফতারের আর 15 মিনিট সময় আছে, তার আগে আসলে এই ভিডিওটা করলাম। নামাজ কোরআন শরীফ শেষ করেই ভিডিওটা করে নিলাম, ভাবলাম পরে ইফতারি করতে যাব, আলোও চলে যাবে, তাই ভিডিওটা জরুরি ছিল। আর সবাই জানতে চাচ্ছিল রাইট টাইম কখন, এটাই রাইট টাইম তোমাদের জন্য। আর যারা এখনও পর্যন্ত আমার ওয়েবসাইট থেকে বীজ কালেক্ট করনি, লতালো জাতীয় যে বীজগুলো, লাউ, কুমড়া, শিম, ধুন্দুল, ঝিঙ্গা, চিচিঙ্গা, চাল কুমড়া, শসা, করলা, এইগুলো হচ্ছে মিষ্টি কুমড়া, চাইনিজ লাউ, এইগুলো এখন রাইট টাইম হচ্ছে তোমাদের জন্য। তাই একবার ফোনটা হাতে নাও, lavanykichen.co.uk আমার ওয়েবসাইটে যাও, সেখানে কিন্তু এই লতালো গাছের যে বীজগুলোর ধামাকা ধামাকা অফার চলছে, মেগা অফার, সেখান থেকে গিয়ে নিয়ে নিতে পারো। কারণ আমার কাছে স্টক আউট হয়ে গেলে আমার নিজের বাগানের সবজি থেকে নিজের হাতের করা এই বীজ কিন্তু আর পাবা না। আর আমার বীজের যে গ্যারান্টি বা কোয়ালিটি, সেইটার গ্যারান্টি আমি দিতে পারবো 1000%। আর কেনা বীজের কোনো গ্যারান্টি আমি দিতে পারবো না। কিন্তু আমার এই পদ্ধতি ফলো করে যদি তোমরা চারা লাগাও, তোমাদের প্রত্যেকটা বীজ থেকে যদি বীজ ভালো হয় অবশ্যই গাছ বের হবে। তো বিদায় নিচে আজকের মতন ঝটপট করে তোমরা আমার ওয়েবসাইটে চলে যাও, বীজ নাও, আর লতালো গাছগুলো এখন থেকেই লাগানো শুরু করে দাও, তাহলে কিন্তু আর পিছিয়ে পড়বা না। বিদায় নিচে আজকের মতন, আল্লাহ হাফিজ।